হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার উপস্থিত হয়েছি নতুন একটা টপিক নিয়ে। এই টপিকটা হচ্ছে ক্লাস 10-এর লেসন 5, আওয়ার রানওয়ে কাইট। এটা লেখিকা লুসি মাউড মন্টগোমারি। তো এই গল্পটা জানার আগে এই গল্পের লেখিকা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। লুসি মাউড মন্টগোমারি, 1874 to 1942। লুসি মাউড মন্টগোমারি 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1942 সালে মৃত্যুবরণ করেন। Was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. লুসি মাউড মন্টগোমেরি ছিলেন একজন কানাডিয়ান লেখিকা যিনি সবচেয়ে বেশি পরিচিত একগুচ্ছ উপন্যাসের জন্য, যার শুরু হয়েছিল 1908 সালে অ্যান অফ গ্রিন গ্যাবলস নামক উপন্যাস দিয়ে। She wrote the numerous novels, poems and short stories. তিনি প্রচুর প্রবন্ধ, কবিতা ও ছোট গল্প লেখেন। She was made an officer of the Order of the British Empire in 1935. 1935 সালে অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পদে তিনি অধিষ্ঠিত হন। The short story is about a brother and a sister living on an isolated island with their father, who through a series of incidents get reunited with their long lost relatives. এই ছোট গল্পটি এক ভাই ও বোনের গল্প, যারা তাদের বাবার সাথে এক বিচ্ছিন্ন দ্বীপে বাস করত, যারা এক যারা একটা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে পুনর্মিলিত হয়। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস। এটি একটি মর্মস্পর্শী গল্প যা আমাদের আত্মীয়তার সম্পর্কের মূল্য বোঝায়। এবার তাহলে এই গল্পের সারাংশটা জেনে নেব। বিগ হাফ মুন হলো সেই দ্বীপ যেখানে ভাই ও বোন তাদের বাবার সঙ্গে বাস করত। একাকিত্ব তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। চরম তুষারপূর্ণ শীতের দিনগুলোই উষ্ণতার খোঁজে তাদেরকে মূল ভূখণ্ডে চলে যেতে হতো। সেখানে শিশুরা এক পৃথিবীর খোঁজ পেত যেখানে বেশিরভাগ মানুষেরই আত্মীয় স্বজন ছিল। এটি দেখে শিশুরা বিমর্ষ হয়ে পড়ত, যেহেতু তাদের কোনো আত্মীয় ছিল না। তাই দ্বীপে তারা কেবল ছিল শারীরিকভাবে একবারে বিচ্ছিন্ন তা নয়, তারা আবেগের দিক দিয়েও ছিল বিচ্ছিন্ন বা দেউলিয়া। তারা কখনো কল্পনাই করতে পারেনি যে একটি সামান্য ঘড়ি তাদেরকে সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে দিতে পারে। সৌভাগ্যক্রমে এটি ছিল তাদের একটা ঠিকানাবাহী ঘড়ি। আরো সৌভাগ্যের বিষয় হলো যে তারা বহুদিন পর তাদের হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেয়েছিল এবং শিশুরা পেয়েছিল তাদের আত্মীয় এবং সঙ্গীদের। দুটি শিশুর হারিয়ে যাওয়া ঘড়ি তাদের জীবনের হারিয়ে যাওয়া পরিবারদের সদস্যদের কাছে নিয়ে এলো। এই গল্পটি মানুষের চাহিদা ও মানব সম্পর্কের উষ্ণতার বার্তা বহন করে। আমাদের বর্তমান দিনের পৃথিবীতে আমরা ক্রমশ একাকী ও স্বার্থপর হয়ে যাচ্ছি। আমরা আনন্দ ভাগ করে নেওয়ার আনন্দ ভুলে গেছি। গল্পটি আমাদের সেই শিক্ষা ফিরিয়ে দেয়। এই গল্পের ইউনিট 1টা আলোচনা করা যাক। অফকোর্স, এটা সত্যি বা অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এটা সত্যি যে আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুনে কেউ ছিল না। বিগ হাফ মুন এটা একটা আইল্যান্ড এবং এই আইল্যান্ডে আমাদের সঙ্গে খেলার জন্য আর কেউ ছিল না, আমরা ছাড়া আর কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যতটা উপভোগ করা সম্ভব ততটা করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করি। উই আর ফাদার ক্লড অ্যান্ড আই অ্যান্ড আর্ট ইস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা ছিলাম কারা? আমরা ছিলাম বাবা, ছিল ক্লড, ছিলাম আমি, ছিল আন্ট এস্টার অ্যান্ড ছিল মিমি এবং ডিক। অর্থাৎ এসব আমরা আমরা হচ্ছি এরা। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে ছিলাম শুধুমাত্র বাবা, ক্লড এবং আমি। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে শুধুমাত্র এখানে বাবা, ক্লড এবং আমি থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা একটা ঘুড়ির কারণে যে আমরা এখানে বেশি জন রয়েছি। দিস ইজ হট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট।
এবং সেই কথাই আমি তোমাদের সামনে বলতে চাইছি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস মানে হচ্ছে বাতিঘর। বাবা ছিল সেই বাতিঘরের রক্ষী। বিগ হাফ মুন হচ্ছে একটা আইল্যান্ড, এবং বিগ হাফ মুন আইল্যান্ডে একটা বাতিঘর ছিল, এবং সেই ঘরেরই রক্ষী ছিল বাবা। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। সে সময় আমার বয়স ছিল 11 বছর। ক্লড ইজ 12, এবং অপরজন ছিল ক্লড এবং তার বয়স ছিল 12 বছর। ইন উইন্টার, when the harbor is the frozen over, we all move over to the mainland. শীতকালে যখন বন্দরগুলো বরফে পরিপূর্ণ হয়ে যেত, তখন আমরা মেনল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ডে ফিরে যেতাম। As soon as spring comes back, we sail to our own dear island. এবং যত তাড়াতাড়ি বসন্তকাল আসতো, আমরা আমাদের নিজের আইল্যান্ডে ফিরে যেতাম। The funny part used to be that people always pitied us when the time came for us to return. আর সব থেকে মজার ব্যাপার হলো, আমাদের ফেরার সময় লোকেরা আমাদেরকে দেখে সমবেদনা জানাতো। They said we must be so lonesome over there with no other children near us. এবং তারা বলতো যে আমরা এখানে কত একা, এবং আমাদের কাছাকাছি কোনো বাচ্চা নেই বা কোনো শিশু নেই। With no other children near us, আমাদের কাছাকাছি কোনো শিশু নেই। Of course, Claude and I would have liked to have someone to play with us. সত্যি, আমি আর ক্লড কাউকে খেলার সাথী হিসেবে পেতে চাইতাম। It is hard to run pirate caves and things like that with only two. অবশ্যই শুধু এই দুজন মিলে পিরাটে কেভস বা ওই ধরনের খেলার আয়োজন করা খুবই কঠিন। ইট ইজ হার্ড, খুব কঠিন। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু আমরা শীতকালে মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে খুব ঝগড়া করতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তাই বোধহয় ভালোই ছিল যে তারা বিগ হাফ মুনে থাকতো না। Claude and I never quarreled. আমি এবং ক্লড কিন্তু কখনোই ঝগড়া করতাম না। টু বি শিওর, এটা সত্যি যে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস। এটা সত্যি যে বাবার আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি। এটা আমাকে আর ক্লডকে আশ্চর্য করতো, পাজেল করতো, আশ্চর্য করতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন। মূল ভূখণ্ডের সকলেরই রিলেশন ছিল, আত্মীয় স্বজন ছিল। হয় হ্যাড নট উই, কিন্তু আমাদেরই কেন নয়, কিন্তু আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? আমরা কি এই দ্বীপে থাকি বলে আমাদের কোনো সম্পর্ক নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল, অ্যান আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভাবতাম একজন কাকা বা পিসি আর কিছু ভাই বোন থাকলে কত না মজা হতো। Once we asked father about it, but he looked so sorrowful that we wished we had not. একবার বাবাকে এই প্রশ্ন করাতে তাকে এত দুঃখী দেখালো যে জিজ্ঞেস না করলেই যেন ভালো হতো। He said, সে বলেছিল, it was all his fault. সে বলেছিল এটা তার নিজেরই ব্যর্থতা ছিল বা নিজেরই দোষ ছিল। Claude and I did not understand what he meant. ক্লড এবং আর আমি কিছুই বুঝতে পারলাম না তিনি কি বোঝাতে চাইলেন। আশা করি তোমরা সকল ছাত্রছাত্রী ইউনিট 1টা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।